প্রেক্ষাপট ১। সুস্মিতা সাহার সাক্ষাৎকারগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, একবার তিনি বলেছেন তার শাশুড়ি নাকি পলাশ সাহা যখন তার রুমে থাকতো তখন ফোন করে তাকে ডেকে নিয়ে যেত, যেন সে সুস্মিতার সঙ্গে টাইম স্পেন্ড করতে না পারে। এমন কোনো জায়গা নেই যেখানে শাশুড়ি তাদের মাঝে থাকতেন না। এক মুহূর্তের জন্য তাদের দুজনকে আলাদা কোথাও বের হতে দিতেন না। কিন্তু দুটো প্রোগ্রামের ভিডিও ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে আমরা আজ আপনাদের দেখাচ্ছি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন দর্শক। সাজ পোশাকে সুস্মিতাকে সেদিন বেশ লাগছিল, একদম যেন সিনেমার নায়িকা। সেই প্রোগ্রামটিতে কিন্তু পলাশ আর সুস্মিতার সঙ্গে তার শাশুড়ি যাননি। দর্শক, এবার এই ছবিটা একটু দেখুন তো। এটা র্যাবের অফিসে হওয়া একটা কালচারাল অনুষ্ঠান, যেখানে পলাশ শুধু সুস্মিতাকে নিয়ে গেছে। এটা পলাশের মৃত্যুর অল্প কিছুদিন আগের ছবি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ঘুরে বেড়াচ্ছে। সেদিন বিজয়ীদের মাঝে সুস্মিতা বই উপহার দেন সবার মাঝে পলাশের পক্ষ থেকে। এবার প্রেক্ষাপট ২-এ আসা যাক। যেসব সাধারণ দর্শক স্বামীর সঙ্গে সুস্মিতা থাকতে পারেন না জেনে হতভম্ব হয়ে গেছেন, তথ্যটা তাদের জন্য দিচ্ছি। সুস্মিতা এক সাক্ষাৎকারে নিজেই বলেছেন, বিয়ের পর তার শাশুড়ি নাকি চেয়েছেন তিনি যেন বাচ্চা নিয়ে নেন, আর সংসার সামলান, বাচ্চা সামলান, এইসব নিয়ে ব্যস্ত থাকেন, আর 10টা সাধারণ মেয়ের মতো। কিন্তু সেই একই সুস্মিতা তার পরবর্তী সাক্ষাৎকারগুলোতে বলেছেন তার শাশুড়ি তাকে বাচ্চা নিতেই দেননি, এমনকি তাকে তার হাজবেন্ডের সঙ্গে পর্যন্ত থাকতে দেননি। যদি কোনো কারণে রুমের বাতি জ্বলতো, পলাশ বলতো সুস্মিতা বাথরুমে গেছে, তখন মা বলতো তুমি তাহলে আমার রুমে চলে আসো, তোমার ঘুমের ডিস্টার্ব হবে, বাতি জ্বালানো যাবে না। এই ছিল তার শাশুড়ির চরিত্র। প্রথম দিকে যখন আপনার শাশুড়ি বাচ্চা নিতে বলেছিল তখন আপনি পরীক্ষার কথা বলে বাবু নেননি। তারপর যখন পলাশের পরীক্ষা চলে আসলো, আপনার শাশুড়ি যখন আর বাবু নিতে নিষেধ করছিলেন, তখন হয়তো আপনারা চেষ্টা করছিলেন বেবি নেওয়ার জন্য। যাই হোক, এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত অধিকার, এখানে আপনার শাশুড়ির হস্তক্ষেপ করার কোনোই অধিকার নেই। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, একই মুখে আপনার দুই কথা কেন? কী লুকোতে চাইছেন আপনি, কিংবা কি প্রমাণ করতে চাইছেন আপনি? আবার আপনি বলেছেন তারা নাকি, মানে এখানে পলাশ আর তার মার বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি গ্রাম থেকে আসা কাজের মেয়ে ভাবত সুস্মিতাকে। সুস্মিতা সাহা আপনি নিজেই আবার আরেকটা সাক্ষাৎকারে বলেছেন মাছ বাজার থেকে কেটেই আনতো, বুয়া ধুয়ে রেডি করে দিত, আপনি শুধু ফ্রিজে রাখতেন। আরও বলেছেন আপনার রান্না পলাশ পছন্দ করায় আপনার শাশুড়ি নাকি সব ধরনের রান্নাবান্না থেকে আপনাকে রিজাইন দিয়েছে। মানে আপনার শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজই ছিল না ওই বাড়িতে। তাহলে কাজের লোক কি করে হলো? দর্শক, সুস্মিতা সাহার কথাগুলি কি তার নিজের কথার সঙ্গে সাংঘর্ষিক নয়? সুস্মিতা সাহা, স্বামী হারিয়ে আপনি এখন প্রায় পাগল প্রায়, কিন্তু এই রকম বিভ্রান্তমূলক সাক্ষাৎকার দেওয়া থেকে প্লিজ বিরত থাকুন। এতে আপনার সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা তৈরি হবে। কারণ পুরো বাংলাদেশের মানুষই কিন্তু জানে যে আপনার শাশুড়ি একজন বদরাগী, দাম্ভিক ও কর্তৃত্বারোপকারী শাশুড়ি ছিলেন। এইসব তো তাহলে আর বলার দরকার নেই, কারণ পুরো বাংলাদেশের মানুষের সহানুভূতি আপনার সঙ্গে এমনিতেই আছে। আমরা সবাই চাই যে আপনার জীবনটা আবার রঙিন হয়ে উঠুক, আপনার এই চোখের পানি চিরতরে মুছে যাক। আরেকটা কথা যেটা সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, হানিমুনে আপনার শাশুড়ি গেছে বুঝলাম, কিন্তু তিনি কি আপনার একই রুম শেয়ার করেছেন? মানুষ আপনার কথা শুনে মিম তৈরি করছে, এখন খুব হাসাহাসি করছে যে ছেলের সঙ্গে মায়ের হানিমুন। কথাটা কত লজ্জাজনক, তাই না? বাবা নেই, পলাশ হয়তো ভেবেছিল কক্সবাজারে আমাদের হানিমুন ট্যুরে একসঙ্গে মায়েরও একটা ট্যুর হয়ে যাবে। অন্য মায়েরা হলে হয়তো যেতে চাইতেন না, কিন্তু পলাশের মা তো আমরা সবাই জানি। আপনার বড় যা শুক্লা সাহাকে আপনার শাশুড়ি নাকি অনেক জ্বালিয়েছে, কিন্তু তিনি তার ধৈর্যের গুণে এখনও স্বামীর সংসার করছেন। আর আপনি 2.5 বছরের বিধবা। যদি মা আর তার ছেলের সম্পর্ককে আপনি স্বাভাবিক ভালোবাসার দৃষ্টিতে দেখতেন, হয়তো এই দিন আপনাকে দেখতে হতো না। তাছাড়া আপনি তো নিজ মুখেই বলেছেন সেদিন আপনি পলাশের সঙ্গে অনেক জেদ করেছেন, অনেক বেশি জেদ করেছেন। শাশুড়ি যেমন সেদিন গোপালগঞ্জ ফিরে না গিয়ে তার সেরা সন্তানকে হারিয়েছে তার ইগোর কারণে, তার জেদের কারণে, তেমনি আপনিও সেদিন সেই ভয়ঙ্কর জেদ করে আপনার স্বামীকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন। সে বেচারা সেই নোটে স্পষ্ট উল্লেখ করেছে, কাউকে ভালো রাখতে পারলাম না। আপনারা তো বউ শাশুড়ি নিজের ইগো থেকে একটু সরে আসতে পারতেন, তাই না? তাহলে হয়তো ছেলেটাকে বাঁচাতে পারতেন হতাশা থেকে। আপনাদের একজনের আঁচলের নিচে
ছেলেটা নিশ্চিন্তে ঘুমোতো। ঘুমের সে জায়গা একটা করে নিয়েছে ঠিকই, কিন্তু এ ঘুম এমন যেখান থেকে আর কারো কখনো ঘুম ভাঙে না। সুস্মিতা যদি একটু ধৈর্য ধরে পলাশের হাতটা শক্ত করে ধরে রাখতো, তাহলে হয়তো অকালে পলাশকে আমরা এভাবে হারাতাম না। একটা চমৎকার হংসযুগল পরস্পর সাথী হয়ে সুখে দুঃখে একে অন্যের পাশে থেকে জীবনটা কাটিয়ে দিত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।